এই যে মির্জা আব্বাস সাহেব, আপনি একজন ভোট চোর, ইতিহাসে লেখা থাকবে আপনার নাম। আপনি একজন চান্দাবাজের, ইতিহাসে লেখা থাকবে। প্রিয় মা এবং বোনেরা, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেকে মেহেদি উৎসব করেছেন, অনেকে রোজা রেখেছেন, অনেকে নফল নামাজ পড়েছেন। প্রিয় বাবারা, আপনারা অনেকে কান্না করেছেন জায়নামাজে, আপনারা অনেকে রোজা রেখেছেন। আমি এই ঋণ কখনো আপনাদের শোধ করতে পারবো না। আমি শুধু একটা বিষয় দিয়ে শোধ করবো। আমি আপনারা যেই লড়াইয়ে আমাকে সহযোগিতা করেছেন, সেই লড়াইটা ইনশাল্লাহ আমি চালিয়ে যাব। আপনারা যেভাবে মসজিদের বারান্দা আমাকে পেয়েছেন, সেভাবেই পাবেন। রাজপথে যেভাবে স্লোগানে পেয়েছেন, সেভাবেই পাবেন। যেভাবে ক্যাম্পেইনে অন্যায়ের বিরুদ্ধে আমাকে পেয়েছেন, সেভাবেই পাবেন। যারা সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারিত্ব করেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং মধ্যে মাসুল পাওয়ারের মাধ্যমে সংসদে যাচ্ছে, আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তাদেরকেও দেখে নিব। উসমান হাদি ভাই বলে গিয়েছিলেন, তাদের গুম হারাম করে দেওয়ার জন্য আমরা সত্যিকার অর্থে তাদের গুম হারাম করে দিব এবং নতুন বাংলাদেশ গঠন করব। এই যে মির্জা আব্বাস সাহেব, আপনি একজন ভোট চোর, ইতিহাসে লেখা থাকবে আপনার নাম। আপনি একজন চান্দাবাজের, ইতিহাসে লেখা থাকবে। আপনার সন্তানের সামনে যখন আপনি দাঁড়ান, তখন এই জবাবগুলো আপনাকে দিতে হবে। নতুন বাংলাদেশের সামনে এগুলো জবাব দিতে হবে। শুধু আপনি না, অনেকগুলো সন্ত্রাসী যারা জয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে, অনেকগুলো দখলদার চাঁদাবাজদের, আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ রাজপথে নামবো। লড়াইটা আরো নতুন শানিত হবে। প্রিয় তরুণ প্রজন্ম, ঐক্যবদ্ধ থাকুন, সাহস হারাবেন না। আরো দ্বিগুণ সাহস নিয়ে আমরা নামবো, যে সাহসের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করব।